যুবক লিখছে 8 বছর প্রেম করলাম, 8 বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই। গভীর প্রেম, গভীর রিলেশন লিখছে, রিলেশন ইংরেজি মারছে। 8 বছর পরে বিয়ে করলাম, এখন 1 বছর না চাইতে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সরাসরি নওজোয়ান যুবক, কেন? এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমার কাছেও 24 ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে। এখন আর কিছুতেই শান্তি লাগছে, কি করব বলেন? এই কষ্ট আপেল 1 কেজি খাইলে সারে না? কথা কর না কেন, বলো না বন্ধু? এই প্যারেশানিটা মালটা খাইয়া আপেল খাইয়া যাবো কেন? কি পরিমাণ মুসিবত এটা! আমার যুবক ভাই, হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি, তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি। আল্লাহ তাআলা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, খোদার কসম আমি প্রত্যেক দিন বলি, সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই যে আমাদের যে তৃষ্ণা, আমরা পানির তৃষ্ণা হয় না, এটা একটা চাহিদা, মানে তৃষ্ণা, পানির চাহিদা। এটা দান দিছে কি? চাহিদাটা আসছে কার থেকে? তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা রেখেছে। আমাদের যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল খাবার, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে কিনা? ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত, লজ্জাস্থানের যে চাহিদা, কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত চাই। এটা আমাদের সৃষ্টি না, আমাদের তৈরি না। কথা বুঝেন নাই? এটা কার? কে দিছে এটা? আল্লাহ বলেন আমি দিছি। শাহওয়াত আমার দেওয়া। আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি, যেগুলো চাহিদা, খোদার কসম আল্লাহ কোরআনে সূরা রোমে বলছি, আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি, আমি পৌঁছ ইলাইহা, আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা, তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে করে দেবে। আল্লাহ বলে, আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে, বৈধ হলে, আমি আল্লাহ ভালোবাসা এবং মহব্বত, দয়া, মায়া আমি নিজে দিয়ে দেব। যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি। নওজোয়ান ভাই শোনো ভাই, এই 10-16 বছরের তাগড়া সাহাবী কি কয়? হ্যাঁ, উনি মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা, এটা যদি কাইটা আরেকখানে স্টিক দিতে, আমি তো এইটাও পারবো না। মানে আমি নওজোয়ান না, আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের? বুঝেন নাই কথা? আমি পারবো না তো কে পারবো? আমি পাহাড় প্রয়োজনে কাইটা আরেকখানে স্টিক দেবো। একটা পাহাড়ে তো 200 কেজি মাটি থাকে, ঠিক না? কথা কয় না? আমরা লালমাই পাহাড়, আর আরব দেশের পাহাড় কি লালমাই পাহাড়ের সময়? বেল আসিনি লাইনে পাহাড়ে, আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে, চাইলে পারে। আজকে বেঈমান আমাদের নওজোয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, মোবাইলের একটু নারীর ছবি, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার মধ্যে ভাসায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত, জীবনের মুহূর্ত শেষ করল। 16 বছরের একটা ছেলে, একটা বছর শেষ, মনে করেন তার এখন 17 বছর। 1 বছরে মুসলমানের বাচ্চা, মা বাপ জীবিত থেকে, আপন মা বাপ জীবিত, মুসলমান সন্তান এই ঘরে ঘুমায়, এই ঘরে তার বাপ্পা আছে। আজকে একটা বছর খোদার 365 দিনে কোনদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ কোনদিন পড়ে নাই। এত বড় অসভ্য জানোয়ার, হাইওয়ান, নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া মুসলমান এমনি ঘুমায়? ওই মা বাবার ঘুম আসে কেন? এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে। বলেন ইনসাফের সাথে বলেন না বাবা, আপনাদের সফলতা কোথায়? অভিভাবক যে কয়জন আছেন বলেন, জিন্দেগি মানে কি আসলে?